ছোট্ট গ্রামটার নাম ছিল শান্তিপুর। সেখানেই থাকত রাহুল, তার মা আর বৃদ্ধ বাবা। রাহুল খুব মেধাবী ছাত্র ছিল, কিন্তু তাদের অভাব ছিল প্রকট। রাহুল প্রায়ই দেখত তার মা অন্যের বাড়িতে কাজ করে, আর বাবা দিনমজুরি। তবুও রাহুলের মা কখনও ছেলেকে বুঝতে দিতেন না যে তাদের অভাব আছে। একদিন রাহুলের স্কুল থেকে তার পরীক্ষার রেজাল্ট এল। সে এবার স্কলারশিপ পেয়েছে। খুশিতে আত্মহারা হয়ে রাহুল দৌড়ে বাড়ি ফিরল, কিন্তু বাড়িতে এসে দেখল তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে। ছুটে গেল প্রতিবেশীর কাছে, ডাক্তার ডাকতে পাঠাল। ডাক্তার এসে বললেন, বেশি পরিশ্রমের ফলে তার শরীর ভেঙে পড়েছে, খুব সাবধানে রাখতে হবে। রাহুল ভয় পেয়ে গেল। সে বুঝতে পারছিল, এই স্কলারশিপের টাকা তার মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট নয়। সেদিন রাতে রাহুল তার মায়ের পাশে বসেছিল। মা চোখ খুলে রাহুলের দিকে তাকিয়ে ফিস করে বললেন, আমার সোনা, তুই পাশ করেছিস। তোর মা তোর জন্য অনেক কষ্ট সহ্য করতে পারে, কিন্তু তোর স্বপ্নকে মরতে দিতে পারে না। রাহুলের চোখে জল এসে গেল। সে মায়ের হাত ধরে বলল, মা, তোমার কষ্ট আমি বুঝি। তুমি চিন্তা করো না, আমি পড়া ছেড়ে দেব না। আমি কিছু একটা করবই। পরের দিন থেকে রাহুল পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করল। সে রাতে জেগে পড়াশোনা করত আর দিনের বেলা টিউশনি করে যা আয় করত, তার কিছুটা মায়ের ওষুধে আর বাকিটা নিজের বইখাতায় খরচ করত। তার মা ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। তিনি ছেলের কষ্ট দেখে একদিকে যেমন গর্বিত হতেন, তেমনি কষ্টও পেতেন। এভাবেই দিন কাটছিল। রাহুলের মা সুস্থ হয়ে আবার কাজে ফিরলেন, আর রাহুল ও পড়াশোনায় আর ও মনোযোগ দিল। একসময় রাহুল বড় ইঞ্জিনিয়ার হল, তার মায়ের মুখে হাসি ফোটাতে সক্ষম হল। এই গল্পে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা আর সন্তানের প্রতি তার ত্যাগ তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠেছিল। শিক্ষা: এই গল্পটি আমাদের শেখায় যে মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। মায়ের ত্যাগ ও ভালোবাসা সন্তানের জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকে, যা কঠিন পরিস্থিতিকে ও জয় করতে সাহায্য করে।